নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম এই মুহূর্তে আধার কার্ড বাতিলের বিরাট বড় একটা আপডেট নিয়ে। এইবার কিন্তু আধার কার্ড বাতিলের যাদের যাদের বাতিল হয়ে গেছে তাদের পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি বলছেন যে আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের কিচ্ছু হবে না। কেন বললেন এবং কি কারণে আধার কার্ড বাতিল হয়েছে এ টু জেড বিস্তারিত আলোচনা করব। আপনারা কিন্তু প্রথম দিন আধার কার্ড বাতিল হয়ে গেছিল বর্ধমান ডিস্ট্রিক্টের জামালপুর একটা গ্রামে, এবং গতকাল কিন্তু আধার কার্ড বাতিল হয়ে গেল নদিয়া ডিস্ট্রিক্টের নাকাশিপাড়া অর্থাৎ বেথুয়ার ওখানে একটা গ্রাম আছে, সেই গ্রামে অনেকের আধার কার্ড কিন্তু বাতিল হয়ে গেল। এবং সেই আধার কার্ড বাতিলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি আশ্বাস দিলেন সেটাই আজকে জানবো। আধার কার্ড বাতিলের চিঠিতে ঘুম উঠল নদিয়ার একাধিক ব্যক্তির, অভয় বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। আধার কার্ড নিয়ে ডিঅ্যাক্টিভেট নোটিশ পেয়ে দুশ্চিন্তায় পড়েছে নাকাশিপাড়া ব্লকের বহু মানুষ। তাদের উদ্দেশ্যে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। লোকসভায় ভোটের মুখে জেলায় জেলায় আধার কার্ড বাতিল। নদিয়া নাকাশিপাড়ায় একাধিক ব্যক্তির আধার কার্ড বাতিল হয়েছে। আধার কার্ড বাতিলের জেরে ফর্ম ফিল আপ করতে পারলেন না কাকসা কলেজ ছাত্রী। এই ইস্যুতে টুইট পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এই পোস্টে জানিয়েছেন, আধার কার্ড রাঁচি আঞ্চলিক দপ্তরের ভুলে সমস্যা তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে কথা হয়েছে, দ্রুত সমস্যা এর মিটে যাবে। পাশাপাশি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে তাদের জন্য আলাদা ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার, আলাদা অ্যাক্টিভেশন ফর্ম দেওয়া হবে, এবং সেই ফর্ম ফিল আপ করে হোয়াটসঅ্যাপে পাঠালে কিন্তু হয়ে যাবে। যাদের যাদের এইটা পুরো প্রসেসটা সরকার যখন চালু করবে আমাদের চ্যানেলে আমরা আপডেট করে দেবো যে কীভাবে আপনার আধার কার্ডটাকে আবার ঠিকঠাক ব্যবহার করবেন। আধার কার্ড ডিঅ্যাক্টিভেট নোটিশ পেয়ে দুশ্চিন্তায় পড়েছে নাকাশিপাড়া ব্লকের বহু মানুষ। দিনের পর দিন দিন 15 আগে নাকাশিপাড়া ব্লকের কাঁঠালবেড়িয়া গ্রামে 20 জনের বাড়িতে পোস্ট অফিস মারফত আধার কার্ড ডিঅ্যাক্টিভেটের চিঠি এসে হাজির হয়েছিল। এরপরে আধার নেমে আসে তাদের চোখে। চিঠি পেয়ে আতঙ্কিত এই সকল মানুষের সমস্যার ফলে ব্যাংকের লেনদেন, রেশন কার্ড সমস্ত কিছুতে তারা সমস্যায় পড়ে। এই নিয়ে জানা গেছে, যাদের বাড়িতে আধার কার্ড বাতিলের চিঠি এসেছে তারা কেউ 14 থেকে 15 বছর আগে বাংলাদেশ থেকে এসেছে ভারতে। যদিও এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর। অপরদিকে এদিন আধার কার্ড বাতিলের ইস্যুতে কেন্দ্রীয় সরকারের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সবথেকে বেশি মতুয়াদের আধার কার্ড বাতিল করা হয়েছে। সব জেলায় জেলায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে, ইচ্ছে মতো আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। বাংলায় এনআরসি করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। বাংলায় রোজ কেন্দ্র থেকে কমিটি আসে, চোপড়ায় কোনো কমিটি গেছে, রাজ্যকে অন্ধকার রেখে আধার কার্ড বাতিল করা হচ্ছে, মানুষকে গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। যাদের নাম কেটে দিয়েছে তাদের আমরা আলাদা কার্ড দেব। আধার কার্ড বাতিল করে দিলে রাজ্যের পোর্টালে অভিযোগ জানান, কেন আধার কার্ড বাতিল হলো জবাব দিক কেন্দ্র। এখানে কারো কিচ্ছু করতে হবে না, এখানে এটা সেন্ট্রালের কাজ, সেন্ট্রাল এটাই বুঝে নেবে। এখানে কারো কেউ কিছু করতে হবে না, এখানে রাজ্য সরকারের কোনো কার্ড চলবে না, কারণ আধার কার্ডটা কন্ট্রোল করে সেন্ট্রাল গভর্নমেন্ট, এখানে রাজ্য সরকার কিছু করে না। আমি বারবার বলছি, কারো টোপে পা দেবেন না। এখানে এটা করার এখন তো সেন্ট্রাল গভর্নমেন্টই করবে, রাজ্য সরকারের কোনো কার্ড করতে পারবে না, এবং তার কার্ডের কোনো ভ্যালু নেই, কোথাওতে তার কোনো ভ্যালু থাকবে না। সো বন্ধুরা, এটাই হলো কি আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম।